মায়ের কাছে মারুফ এখনও বেঁচে আছেন, তবে তার সশরীরে নয়, ছবিতে, জার্সিতে আর মারুফের ব্যবহৃত জিনিসের মধ্যে। কিন্তু স্মৃতিতে এমন থাকার মাঝে তো আর আদরের সন্তানকে বাস্তবে ধরা যায় না, ছোঁয়া যায় না, মা ডাকটাও শোনা যায় না। তাই দিন যতই যাচ্ছে মায়ের হাহাকার ততই তীব্র হচ্ছে। ও যে সময় যায় আমার বাসার থেকে, ওই সময় কয় কি বাবা তুই রোডে যাস না, কয় কি না মা করছে আন্দোলন করছে, সবাই নামছে, মা তুমি এখানে বাসায় রয়েছো, লাগলে রক্ত দিয়ে দেবো রোডে, তারপরে কোঠা আন্দোলন, আমরা কোঠা আনবই ফিরাইয়া। এখানে সময় কত কি মা তুমি কই, আমার আর কেউ আর ডাকে না আমা করে। বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল মারুফের, ছেলের ইচ্ছেই বাবার চাওয়া, কিন্তু ঘাতকের বুলেট বাবা ছেলে কারো চাওয়াকেই পূরণ হতে দেয়নি। ছেলেকে হারিয়ে বাবার প্রশ্ন, কেন, কি অপরাধে মারা হলো তার সন্তানকে? আমি টাকা দিই সরকারের, সেই টাকা দিয়ে আমার সেই গুলি কেনা, সেই গুলি আমার ছেলের উপরে পড়ে আজকে আমার কানা বানাই বলাইছে আমার সংসারটারে। কোথায় আমি বাঁচবো, কারে নিয়ে বাঁচবো? কোটা সংস্কার আন্দোলনে প্রথম থেকেই অংশ নিয়ে আসছিলেন ১৯ বছরের মারুফ হোসেন। পরিবারও কখনো বাদ সাধেনি। ১৯ জুলাই বিকেলে রাজধানীর মেরুলবাড্ডা এলাকায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে মামাকে সাথে নিয়ে আন্দোলনে যোগ দেয় মারুফ। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী গুলি চালায়, যার একটি মারুফের তলপেট ছেদ করে কিডনিতে গিয়ে আটকে যায়। এরপর নানা বাধা পেরিয়ে রাত ৮টার দিকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমার পাশেই ছিল, ১০ হাত সামনে ছিল, তখন একটা গুলির শব্দ পাই। গুলির শব্দে আমি পিছনে ব্যাক করি, দৌড় দিই। যে জনতা ছিল সবাই দৌড় দিচ্ছে, আমিও দৌড় দিই ওর সাথে। কিন্তু আমি ব্যাক করে তাকাই দেখি যে ওর গায়ে গুলি লাগছে, ওর এখানে ও ধরে বসে পড়ছে। তখন আমি দৌড়ে ওখানে যাই, ও আমাকে বলে মামা আমাকে বাঁচাও, আমার গুলি লাগছে। তখন আমরা ওকে নিয়ে এই রোডে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসি, সবাই ধরে নিয়ে আসি। তখন রক্ত আর আমরা ধরে রাখতে পারিনি, কোখানে গুলি লাগছে আমরা চিহ্নিত করতে পারিনি। তখন ওর জামায় ওর গেঞ্জি ছিল শরীরে, গেঞ্জি আমরা খুলে ফেলাই। গেঞ্জি খুলে দেখি প্যাটের নিচে, নাভির নিচে ওর গুলিটা লাগে। হাসপাতাল থেকে লাশ নিয়ে আসতেও মারুফের পরিবারকে অপেক্ষা করতে হয় ৩ দিন। থানায় থানায় ঘুরে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার পর লাশ বুঝে পায় তার পরিবার। স্যার রামপুর একটা ঘটনা করছে, আমার ছেলে গুলি খাইছে, তখন তারা আমাকে ক্লিয়ারেন্সটা দেয়। 4টা রেডি করে যাই, মর্গে যাই আমার বাবার লাশটা ওই আমি দেখি আমার ছেলে মর্গের মধ্যে পড়ে রয়েছে, 2 জনের নিচে পড়ে রয়েছে। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল সহ 23 জনের নামে মামলা করেছে নিহতের পরিবার। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।